বছর শেষে থেমে গিয়ে যখন পিছু ফিরে তাকাই, তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি গল্প। কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হবে, আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও আশীর্বাদ। নতুন বছর আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। এই বছর যা কিছু শিখিয়েছি তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি। নতুন আশা, নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হোক। অগ্রিম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। মাত্র আর কয়েকটা দিন, তারপরেই নতুন বছর। পৃথিবীতে সবচাইতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্কের কখনো বিচ্ছেদ হয় না। ভাই বোন হাত ও পায়ের মতোই কাছের। ছোট ভাইয়ার ছোট ছেলের সুন্নতে খাতনা করানো হয়েছে। এই প্রোগ্রামটা চলছে 3 দিন যাবত। 3 দিন যাবতই আমরা 2 বোন ভাইয়ের বাড়িতে। আমাদের ফ্যামিলিটা এরকম, আমরা অল্প কিছু সংখ্যক ভাই বোন, কিন্তু আমাদের আনন্দ হয়, ভালোবাসা, আনন্দ, হাসি, দুষ্টামি, এই মুহূর্তগুলো হচ্ছে সমুদ্র সমান। যখন যে কোনো প্রোগ্রাম হয় তখনই বাড়িতে ছুটে যাই। 3 দিন আগে থেকে বাড়িতে দাওয়াত থাকে। রিজিকে যা থাকে তাই খাই, কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ভাইয়া যদি বেড়াতে আসে, ছুটিতে আসলে যদি একটা হাঁস জবাই করে, সেখানেও 2টা বোনকে দাওয়াত করে খাওয়ানো হয়। এক বোন তো অনেক দূরে থাকে, আর সেই বোনও যদি বাড়িতে বেড়াতে আসে, তখন তো 3 বোন একসাথে হই হুল্লোড় আনন্দে বাড়ি ঘর মাতিয়ে রাখি। সুন্নতে খাতনার আসলে প্রোগ্রাম অনেকে করে না, অনেকে হাসি খুশি একটু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করে। আমাদেরও ছোট্ট একটা প্রোগ্রাম। আসলে এটা তো সুন্নতে খাতনা করানো হয়েছে এই উপলক্ষেও না, ভাইয়া ছুটিতে আসছে, শখ করে করিয়েছে সুন্নতে খাতনা, আর ভাই বোনকে একসাথে করবে, একটু আনন্দ করবে, মিলাদ অনুষ্ঠান হবে, এই আর কি। তো এই উপলক্ষেই 3 দিন যাবত এই পিঠা বানানো হচ্ছে, হরেক রকমের পিঠা, আনন্দ উৎসব। ওকে হলুদ দেওয়ানো হলো, সবাই একসাথে আনন্দ উৎসব করছি, মানে অনেকটা গায়ে হলুদের প্রোগ্রামের মতো। হলুদের প্রোগ্রাম শেষ করে আমার ভাইয়া আবার তেহারি পাকাইছে নিজের হাতে। সন্ধ্যায় সবাই নাস্তা করলাম, পিঠা, কেক সব কিছুই এখানে আয়োজন চলছে। সবাই অনেক আনন্দ করলাম। ওকে হলুদ দেয়া হলো, মেহেদি দেয়া হলো, সবাই হাতে মেহেদি দিলাম। আনন্দ ফুর্তি চললো রাত 2টা পর্যন্ত। তারপর যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার সকালে নাস্তার জন্য আয়োজন করা হচ্ছে, আবার পিঠা, খিচুড়ি। দুপুরের খাবারের জন্য যে আয়োজন করা হয়েছে, মুরগির ঘিলা, কলিজা, পাখনা ওগুলা ছিল, ওগুলা দিয়ে তরকারি রান্না করা হলো। সবাই নাস্তা করলাম। আর ফিরনিটা রান্না করেছে আমার ভাইয়া নিজেই। ও আবার চমৎকার রান্না করতে পারে, কিন্তু বাবুর্চি দিয়ে বাকি সব রান্না চলছে বাসার বাহিরে। ফিরনিটা ও নিজেই পাক করেছে, অসাধারণ হয়েছে ফিরনিটা খেতে। ঠান্ডা করার পর ছোট ছোট বাটিতে, মানে কাপগুলোতে ফিরনি ওকে সাহায্য করলাম, সাজালাম আমরাও কিছুটা। আর রান্না বান্নার আয়োজন তো চলছে, এদিকে কাজ করতেছে বাবুর্চিরা। সবজির জন্য তরকারি কাটা হয়েছে, রান্না বসানো হয়েছে গরুর মাংস। এই জিনিসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর লার্কি চুলা রান্না তো খেতে হেব্বি টেস্ট। সবাই ভাইয়াকে কিছুটা হেল্প করলাম, এই কাজে সাহায্য করলাম। তারপর যে যার মতো গোসল করে ফ্রেশ হয়ে কিছুটা সাজুগুজু করে প্যান্ডেলে চলে গেলাম। আর আমার ভাতিজাকে তো জামাইয়ের মতো সাজানো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করলো সবাই। ছোট ছোট ভাই বোন যারা ছিল ওরা আর খাওয়া দাওয়া করেনি,
ওই ভাতিজার সাথে খেতে বসবে, ওর জন্য একটি ডিশের ভিতরে খাবার সাজানো হলো। সব ভাই বোন একসাথে বসলো, ওরা অনেক মজা করলো। আসলে ও তো এত খায় না, সাথে একটু আনন্দ করার জন্য ওকে আস্ত মোরগ দেওয়া হলো। ভাই বোন সাথে ছিল, সবাই বসলো। তো আমার ভিডিওটা আজকে এই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।